আল্লাহ পাক হারাম করেছেন সুদ, আর আমরা সুদটা ফরজ করেছি আমাদের উপরে, তাই করিনি? বিশ্বের প্রতিটা ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক, এদেশের ম্যাক্সিমাম ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, ইউনিয়নে সুদি এনজিও সয়লাব আছে। আমাদের নবী বলেছিলেন যে কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করবে। এটা নবীর কথা। আপনার যদি কোনো অ্যালার্জি থাকে বা আপত্তি থাকে তাহলে কবরে নবীকে জিজ্ঞাসা করবেন কেন আপনি এটা বলেছিলেন। নবীজি বলেছিলেন 1400 বছর আগেই যে যে ব্যক্তি সুদ খায় জেনে শুনে সে যেন তার মায়ের সাথে জেনা করে। নবীজি বলেছিলেন। যদি আপনার কোনো আপত্তি থাকে নবীজিকে ধরবেন কিয়ামতের মাঠে। আমাদেরকে 14 শিখের পিছনে নিয়ে যাওয়ার আগে নবীজিকে ধরবেন। তারপর তিনি বলেছিলেন, কোরআনেও আছে হাদিসেও আছে, কেউ যদি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমাদের উচিত ছিল যে আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করব। আমরা যুদ্ধ করছি তাদের বিপক্ষে। আরও পাপ আছে। সুদটা কি করে? সমাজের ধনিক শ্রেণীর মানুষকে আস্তে আস্তে বড়লোক বানায় এবং গরিব শ্রেণীর মানুষকে আস্তে 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 দারিদ্রতার অতল তলে নিয়ে যায়। এক পর্যায়ে ধনিক শ্রেণীর হাতে পুরো দরিদ্র শ্রেণী জিম্মি হয়ে যায়, বন্দী হয়ে যায়। এটাকে বলা হয় দাসত্ব। আপনি খুঁজে দেখবেন, আপনি 10% মানুষ খুঁজে পাবেন না বাংলাদেশে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ত না। আমাদের নবীজি বলেছিলেন শেষ জামানে একটা যুগ আসবে যখন একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে 100% সুদ থেকে মুক্ত থাকতে পারে। দাড়ি টুপি পাগড়ি পরে যে আমি কথা বলছি, গর্ব করে বলার কোনো সুযোগ নাই যে আমি সুদ খাই না। আমি খাই অথবা দেই অথবা সাক্ষী থাকি অথবা লিখে রাখি, অথবা আমি এই কাজে সহযোগিতা করি, অথবা আমি অন্যায়টাকে মেনে নিয়েছি, এর প্রতিবাদ করি না। প্রত্যেকটা শ্রেণীর মানুষের সমান অপরাধী। তো সুদের সাথে আমি সরাসরি সম্পৃক্ত না থাকলেও ইনডাইরেক্টলি আছে। আমাদের নবীজি বলেছিলেন 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিলাম। কি দিলাম? অভিশাপ দিলাম। অভিশাপ বুঝি? নবীজি অভিশাপ দিয়েছেন যে তোমার ধ্বংস হোক। এখন বলেন, নবীজির অভিশাপ নিয়ে কেউ পুল সিরাপ পার হতে পারবে? ওই হাউজে কাউসারের পানি পাবে? তিনি বলেছেন যে সুদ খায় তাকে আমি অভিশাপ দিলাম। 2 নম্বর বলেছেন যে সুদ খায় না কিন্তু সুদ দেয় তাকে অভিশাপ দিলাম। 3 নম্বর বলেছেন যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, আমি তাকে অভিশাপ দিলাম। 4 নম্বর খায় না দেয় না সাক্ষীও থাকে না, লিখে রাখে, কি হয় কাতেব লিখে রাখে, একেও আমি অভিশাপ দিলাম। 4 শ্রেণীর মানুষকে নবীজি বলেছেন এরা ইকুয়ালি গিলটি, এরা হচ্ছে প্রত্যেকের সমান অপরাধী। এখন বিশ্বের পুরো ব্যাংকিং সিস্টেমটা এই ভিত্তির উপর দাঁড়ায় আছে। হয় আপনাকে খেতে হবে, না হলে দিতে হবে, না হলে লিখে রাখবেন, না হলে সাক্ষী থাকবেন। তাই যুবক ভাই যারা 10, 15, 20 বছর পড়াশোনা করে একটা ব্যাংকের জবের জন্য ট্রাই করছেন, আমি বলবো 1000 বার চিন্তা করে পদক্ষেপ ফেলবেন যে আপনি কি মায়ের সাথে জেনা করতে চাচ্ছেন, আপনি কি নবীজির সাথে যুদ্ধ করতে চাচ্ছেন, নাকি তার অভিশাপ নিয়ে কবরে যেতে চাচ্ছেন। চিন্তা ভাবনা করে কাজ করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ।